হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল্পনা ইস লাইফস্টাইলে তোমাদের আবার একবার স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। সবাইকে জানাচ্ছি দোল পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কে কেমন রং মাখলে। বেশ অনেক কয়েকদিন পরেই আর কি রং মাখার ভিডিও শ্যুট করলাম। সত্যি কথা বলতে রিচার্জ করা ছিল না ওয়াইফাই, আর এখনও করা হয়নি, তার জন্য রোজ দিন এখন ভিডিও আপলোড করা হয় না। সবথেকে বড় কথা হচ্ছে ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই। তো যাই হোক, আমি স্নান করে চলে গেলাম হচ্ছে ঠাকুর ঘরে আর কি ঠাকুর পুজো দেওয়ার জন্য। তো যাই হোক, ভাবলাম যে আগে ঠাকুর পুজোটা করে নিই। আগে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছে, গোপাল রয়েছে, সবাইকে রং টং লাগাবো, তারপর হচ্ছে রং খেলার আর কি শুরু করব। আর এখানে দেখো একটা থালায় প্রসাদ ঢেলে নিয়েছি, কারণ তোমরা অনেকেই জানো আমার বাড়ির সামনে একটা মা তারা মন্দির রয়েছে, আর আমি মা তারাকে খুব ভালোবাসি। অনেকেই আছো মা তারা মহাদেবকে খুব খুব ভালোবাসে, বিশ্বাস করে, সেরকম আমিও মা তারাকে খুব ভালোবাসি। তার জন্য আমি আবিরগুলো ছোট্ট একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি, 4 রকমের আবির, আর মাঝখানে একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এই যে আমার পুজো আর কি, ঘরের পুজো কমপ্লিট করা হয়ে গেছে। তারপর আমি চলে গেলাম হচ্ছে মা তারার মন্দিরে। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেই মন্দিরটা আর কি পরিষ্কার করে নিয়েছিলাম, ঘরটা ঝাড় দিয়ে মুছে টুছে, কারণ আমাদের বাড়ির সামনেই মন্দিরটা। তো হচ্ছে কালী পুজো হয়, কালী পুজোর সময় যখন হয় তখন আর কি বছরিক পুজো হয়। আর হচ্ছে কারো জন্মদিন বা কারো কিছু হলে সবাই আর কি আমাদের পাড়ার কম বেশি সবাই আর কি পুজো দেয়। তো যাই হোক, সেই দিন আমি ভাবলাম দোল পূর্ণিমা যেহেতু ঘরে পুজো দিয়েছি, তাহলে আমার মা তারাকে একটু রং মাখাই। তার জন্যই আর কি পুজোর আয়োজন করেছিলাম। ভাইকে দিয়ে আর কি প্রসাদ তোসাদ নিয়ে এসেছিলাম, জ্যাঠা শ্বশুরের ছেলেকে দিয়ে। তো এখন আর কি পুজো করা হয়ে গেছে, পুজো টুজো করে এখন আর কি যাচ্ছিলাম হচ্ছে কাকিমাদের রং লাগাতে। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে। তো সবাইকে আর কি ভাবছিলাম একটু একটু করে রং মাখাবো। তো ফার্স্টেই আর কি এই বাড়ি থেকে শুরু করলাম। ওখানে ভাই ছিল, পিসি ছিল। যেহেতু আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ ছিল না, তার জন্য আমি সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি, কিছুই করতে পারিনি। আমি লাগিয়ে লাগিয়ে চলে এসেছি। ফোনটা আর কি এক হাতে ছিল, আর আরেক হাতে ছিল হচ্ছে আমার আবির। আর আমিও আর কি কাকিমাদের আবির মাখিয়ে দিয়েছি, কাকিমাও আর কি আমাকে আবির মাখিয়ে দিয়েছে। তারপরে আর কি চলে আসলাম বাড়িতে, এসেছি আমাদের বাড়িতে। বাড়িতে এসে দেখছি আমার মাম্মাম যে কি করছে, মানে কি বলবো, রং টং মেখে পুরো ভূত হয়ে গেছে। একবার একটা ড্রেস চেঞ্জ করে দিয়েছে, তারপরে দেখলাম যে না, জামা কাপড় সব নষ্ট করে ফেলছে। তারপর আর কি একটা পুরনো জামা প্যান্ট পরিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে পাড়ার কিছু ননদরা রয়েছে, ওরা আর কি রং লাগাতে এসছে। তো আমি আর কি সেটাই আমি বললাম ঠিক আছে তাহলে সবাই মিলে রং করি, আবার হচ্ছে ভিডিও শ্যুট করি। ও বললো ঠিক আছে বৌদি, তাহলে ভিডিও শ্যুট করি। এই যে একটা ননদ রয়েছে, আর এটা হচ্ছে একটা পিসি রয়েছে, ছোট পিসি। তো এই পিসিও আর কি আমাকে রং লাগাচ্ছিল, আমিও পিসিকে রং লাগাচ্ছিলাম। তো আবির লাগানো হয়ে গেছে, এবার হচ্ছে বিকেলের রান্না বাড়া। তোমরা অনেকেই যারা হোলির মধ্যে স্পেশাল কিছু খেতে ইচ্ছে করে, মাংস টাংস। তো আমারও খুব ইচ্ছে করছিল, আর মেন কথা হচ্ছে আমার কয়েকদিন ধরে খুব এঁচোড় খেতে ইচ্ছে করছিল। কি জানে, আমি জানি না, আমার এত ইঁচড় খেতে ইচ্ছে করছিল খুব। রাস্তায় যখনই আমি কোনো কাঁঠাল দেখতাম, কিছু দেখতাম না, আমার খুব খেতে ইচ্ছে করতো। হয়তো কি হয়েছে, কাঁঠালটা পেলে হচ্ছে পেতাম না, মানে চিংড়ি মাছ পেতাম না, চিংড়ি মাছ পেলে হচ্ছে কাঁঠাল পেতাম না, এরকমটাই হয়েছিল। তো আশপাশ দিয়ে যখন চলে আসি, যখন দেখি, তখন মনে হয় কি কারো থেকে একটা ছিঁড়ে নিয়ে আসবো। তো যাই হোক, ছিঁড়ে আনলে তো হবে না, লোকেরা বলবে ওর বউ চোর, ওর বউ চোর। তো তার জন্য আর কি নিয়ে আসিনি। তারপরে হচ্ছে আমার শাশুড়ি আর কি, পাশের বাড়ি একটা কাকি শাশুড়ির কাছ থেকে আমি চেয়েছিলাম, তো আমার শাশুড়ি যে আর কি নিয়ে এসেছিলো। তো সেটাই আমি আর কি বিকেলে কাটাকুটি করতে বসে গেছি। জানো তোমরা, বেশ অনেকক্ষণ টাইম লাগে ইঁচড় কাটতে, খুব তাড়াহুড়ো করে তো হয় না কাটাকুটি। তো তার জন্য আর কি আমি ভাবলাম সন্ধ্যের সময় আমার রান্না আছে, সব দিনই আমি আর কি বিকেলে রান্না করি, আর আমার শাশুড়ি হচ্ছে সকালে রান্না করে। তার জন্য আর কি আমি ভাবলাম কেটে কুটে গুছিয়ে নিই, তাহলে খুব তাড়াতাড়ি আর কি রান্না করা কমপ্লিট হয়ে যাবে। আর দেখবে গুছিয়ে গাছিয়ে নিলে না খুব একটা টাইম লাগে না। আর ওখানে এটা 14 বার করে উঠতে হয়, বসতে হয়। তার জন্য আর কি আমি কেটে কুটে নিচ্ছিলাম সব কিছু। আর এই যে দেখো, এখনও রয়েছে অনেকটা ঝুড়ির মধ্যে। তো কি করেছে বলো তো, একটা লবণের কৌটো নিলাম, তারপর হচ্ছে মানে যেখানে আমি আর কি কাটাকুটি করছিলাম তার সামনে ফোনটা রাখলাম। কারণ হচ্ছে স্ট্যান্ড তো আমি পাইনি, আর স্ট্যান্ড বানাবো কী করে, চট করে একটু বুদ্ধি আসলো যে হচ্ছে লবণের কৌটোর সামনে ফোনটা ধরে রাখি, তাহলে হয়তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো যাই হোক, বসে বসে এক মনে কেটেই যাচ্ছে। তার মধ্যে একটু বাড়ির কথা খুব মনে পড়ছিল, বাবার বাড়ির কথা। প্রত্যেক বছর আমরা সবাই মিলে রং খেলি, আমি, মা, বাবা, তারপর হচ্ছে আমাদের আশেপাশের বন্ধু বান্ধব। আর বিশেষ করে স্কুল কথাটা খুব মনে করছিলাম। স্কুলে কি করতাম, যদিও হোলি খেলার দিন ছুটি থাকে, তো হোলির পরের দিন যখন আমরা স্কুলে যেতাম, ব্যাগে করে না আবির নিয়ে যেতাম। তারপর সবাই মিলে যখন, স্কুলের মধ্যে তো খেলা যাবে না, তাহলে ম্যামরা বকা দেবে, যখন আর কি স্কুল শেষ হয়ে যেত, তখন আর কি আমরা ছুটির শেষে সবাই এক জায়গায় হয়ে আবির লাগিয়ে তারপর আর কি বাড়ি আসতাম।
তো কি করব, সেই সব দিনগুলো মনে পড়লে সত্যিই খুব কষ্ট লাগে। ছোটোবেলা যেরকম আমার মেয়ে আজকে একটা কথা আমাকে বলছিল যে মা ব্যাগের ব্যাগটা না খুব ভারী, মানে বইয়ের ব্যাগটা না খুব ভারী। মনে মনে বলছি যখন তুইও একদিন আমাদের মতো বড় হবি, যখন আর কি বিয়ে টিয়া হবে, তখন তোরও মনে হবে যে মা সব থেকে হচ্ছে স্কুল লাইফের ব্যাগটাই আর কি হালকা ছিল, আর এখন এরকম ভারী মনে হচ্ছে। আমরাও একসময় এরকমটা ভাবতাম, মাকে বলতাম যে মা খুব ভারী জলের বোতল বই খাতা। এখন মনে হয় সত্যি সেই ব্যাগটাই বোধহয় সব চাইতে হালকা ব্যাগ ছিল। তো যাই হোক, এই যে দেখো আমি সব কিছু নিয়ে বসে পড়েছি। এখানে রয়েছে একটাই খাসির মাংস, একটাই রয়েছে মুরগির মাংস। কারণ ইঁচড় রান্না করব, তার জন্য হচ্ছে চিংড়ি মাছ পাইনি, তার জন্য চট করে মাথায় বুদ্ধি আসলো এক কাজ করি চিকেন দিয়ে রান্না করি, দেখি কেমন হয়। সত্যি কথা বলতে এটা কারো থেকে শেখা না, আমি চট করেই বুদ্ধিটা বানিয়ে আর কি রান্নাটা করে ফেললাম। আর এইদিকে মামামকে দিয়ে গেছিলাম হচ্ছে একটু পেয়ারা খেতে বিকেলবেলা। বাবা এসে দেখি সে তো আর কি বলবো, ফোন নিয়ে ঘুমিয়েই পড়েছে একদম। আর এই যে দেখো ইঁচড়ের কালারটা কেমন এসছে, হয়তো ফোনে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু এমনি ন্যাচারালি ফোনের কালার, মানে ফোন ছাড়া কালারটা খুব সুন্দর এসছে, অসাধারণ এসেছিল। আর খেতে তো মানে কি বলবো, ওয়াও, জাস্ট ওয়াও, দারুণ লেগেছিল। তারপরে হচ্ছে এখানে পাশে রয়েছে হচ্ছে মাটন কষা, আমি আর কি ভালো করে কষা করছি, তারপরে আর কি জল ঢেলে দেবো। তো দেখো এই যে তেল ছিটে ভাব চলে এসছে। মোটামুটি হচ্ছে 2-2.5 ঘন্টার বেশি লেগে গেছে এই মাটন কষাটা বানাতে। কারণ হচ্ছে আমি কোনো প্রেশার কুকারও দিইনি, কিছুই করিনি। কি করেছি, মশলাটাকে কষিয়ে হালকা করে মাংসটা রেখে একদম লো স্টিম করে দিয়েছিলাম গ্যাসটা। তো আস্তে আস্তে হতে কষিয়ে তারপর আর কি করা হয়েছিল। আর এই যে এখানেও দেখো এই চোটটাকেও আস্তে আস্তে কষিয়ে আর কি বানিয়েছি। আর এই যে দেখো আমি কেমন পাবলিক, অনেকক্ষণ আগেই রান্না হয়ে গেছে, তারপরে হচ্ছে ভিডিও করলাম সবার লাস্টে। আর এই যে এখানে মাম্মামকে একটু পড়াতে বসিয়েছি ইভিনিংয়ে, বিকেলবেলা আর কি। তো সেটাই আর কি মাম্মাম হোমওয়ার্ক করছে, আমি ওকে বললাম যে ফটাফট করে লিখে ফেলো 1 2 3 4। তো সেই সবই আর কি লেখাচ্ছিলাম, বসে লিখছিল। এমনি এক এক সময় না কথা বললে খুব শোনে। আর এই যে দেখো এটা হচ্ছে আমার একটা মাসি হয়, অনেকেই তোমরা চিনবে আর কি, ভিডিও টিডিও করে ফেসবুকে দেখবে। তো মাসি আর কি এসেছিলো আমাকে আবির লাগাতে। মাসি বলতে কেমন মাসি মেশো বলো তো, ওদের বাড়ি হচ্ছে আমার শ্বশুর বাড়ি এখানে, আর ওরা ভাড়া থাকে হচ্ছে আমার বাবার বাড়ি ওখানে মেসোমশাইয়ের কাজের সূত্রে। তো সেটাই আর কি মাসি বললো যে আমি এখন মা বাবাকে রং লাগাতে যাব, তো তুমি যদি থাকো তাহলে তোমাকেও রং লাগাবো। আমি বলছি ঠিক আছে আসো তাহলে মাসি। তো আমি